ইউনিয়ন পরিষদগুলো কিন্তু বাতিল হয়ে গেছে। জি, উপজেলা পরিষদগুলো বাতিল হয়ে গেছে। ইউনিয়ন পরিষদ বাতিল হয়নি, বাতিল হওয়ার মনে হয় সিদ্ধান্ত হয়েছে। আমি জানি না, বাতিল হয়নি। এটাও প্রশ্ন, এতদিন কেন ইউনিয়ন পরিষদ আপনার টিকিয়ে রাখা হলো? আচ্ছা, তো এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এটা একটা প্রশ্ন, কিন্তু ব্যাপার হচ্ছে কি প্রিন্স ভাই, আপনি যখন বাতিল করছেন তখন ওখানে কিন্তু একটা শূন্যতা তৈরি হচ্ছে। আপনি দেখেন উপজেলাগুলোতে কি হয়েছে, চেয়ারম্যানদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, ঠিকই আছে, এটা কারেক্ট ডিসিশন। তাহলে আপনি প্রশাসক হিসেবে দিয়েছেন ইউনোকে, এখন সেই ইউনো তো আপনি চেঞ্জ করেন নাই। তাহলে কি হলো, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যানের বদলে আওয়ামী লীগের ইউনো এখন সেখানে প্রশাসক হয়ে বসে আছে। আপনি টাইমলি সেই চেঞ্জটা আনেন নাই। এখন কথা হচ্ছে অস্থিরতার বিষয় কেন? ধরেন বিএনপিকে সবাই বলছে বিএনপি অস্থির হয়ে গেছে। আচ্ছা, বিএনপি অস্থির হওয়াটা কি অযৌক্তিক? ধরেন সে 15 বছর ধরে একটা সে নির্বাচনের জন্য সংগ্রাম করেছে, ইলেকশন করতে পারে নাই, একবার আবার ইলেকশন করেছে, ভোট কেন্দ্রে যেতে পারে নাই, এরপরে তো ডামি ইলেকশন হয়েছে। তাহলে তার এই অস্থিরতাটা কি অযৌক্তিক বলেন? কথা হচ্ছে যে বিএনপি কোনো অযৌক্তিক যুক্তি দিচ্ছে কিনা। আমি বিএনপিকে বলি, বা বিএনপি নেতৃবৃন্দের সাথে যেহেতু আমাদের খুবই ঘনিষ্ঠ যোগাযোগ হয়, আমরা বলেছি দেখেন আমরা কিন্তু গত 2 মাসে যা পেয়েছি, ধরেন আমরা যদি দেখি যে আমরা তো এত কল্পনাও করি না যে রাষ্ট্রটা এইভাবে পরিবর্তন হবে, এইভাবে স্বৈরাচার পালিয়ে যাবে, এইভাবে আপনার স্বৈরাচারের প্রত্যেকটা অর্গানের লোকেরা মানে লুকিয়ে যাবে, তারা অন্তর্ধান করবে। হ্যাঁ, এটাতে আমাদের বিরাট অর্জন, বা এটা আমরা বলতে পারি যে দেশটা একটা জায়গায় এসেছে। এখন কথা হচ্ছে যে এই জায়গায় আপনি যারা স্টেক হোল্ডার যারা আছেন, আমরা আসলে চাচ্ছি কি? ধরেন আমরা রাজনৈতিক দলগুলো কি চাচ্ছি? আমরা তো সংস্কার চাচ্ছি। আমরা তো সংস্কার আসলে কিসের হবে? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রথমত হচ্ছে সংস্কার হবে, একটা সাংবিধানিক সংস্কার লাগবে, কিন্তু কারণ যেহেতু বিগত সংবিধান ভেঙে পড়েছে, মানুষ সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর মানুষ ছুঁড়ার আগে তো আওয়ামী লীগে ছুঁড়ে ফেলেছে। সেটা কি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আপনারা চাচ্ছেন যে নাকি নির্বাচিত সরকার যারা হবে? অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সংস্কার সে যদি না করে, কারণ ধরেন এখন একটা বিরাট প্রশ্ন যে এই সরকারের বৈধতা কি? সংবিধানের যে সংস্কারের কথা বললেন, সংবিধানের সংস্কারটা তো লাগবে। ইলেকশন কমিশনের সংস্কার তো, কিছু সংস্কার তো তার অবশ্যই করতে হবে। সংস্কারের চাইতেও বড় কথা কি? বড় কথা হচ্ছে আমাদের যেটা পাওনা ছিল সেটা তো আমরা পাই নাই। আচ্ছা বাবলি, আপনাকে জিজ্ঞেস করি, রাতে ভোট হবে বা আগের দিনে ভোট হয়ে যাবে, এটা কি আমাদের কনস্টিটিউশনে বা ইলেকশন আইনে আছে? নাই তো। তাহলে আমাদের আইনে যা আছে, সংবিধানে যা আছে, সেটাই তো আমরা পাই নাই, সে প্রাপ্যটাই তো আমরা ভোগ করতে পারি নাই। আপনার প্রধানমন্ত্রীর পিয়ন বা তার অ্যাসিস্ট্যান্ট 400 কোটি টাকা লুটপাট করবে, এটা কোন আইনে, কোন সংবিধানে আছে? তাহলে সংবিধান তো আসলে হাসিনা ধ্বংস করে দিয়েছে। সুতরাং যেই এখন আমরা সংবিধান বা নিয়ম বলতে তো আসলে কিছুই নাই। এই বিপ্লবের পরে সংবিধানকে আপনাকে হয় নতুন করে সংবিধান লিখতে হবে, নাহলে সংবিধানের সংস্কারটা আনতে হবে। এই সংস্কারটার দায়িত্ব কিন্তু এই সরকারের। কিন্তু দেখেন এটা এখনো শুরু হয় নাই। যেটা প্রিন্স ভাই বলেছেন খুবই ভালো কথা, আপনার এই যে টেলিভিশন চলছে না, এডিটিং প্যানেল কাজ করছে, আপনার স্ক্রিপ্ট রাইটার স্ক্রিপ্ট লিখছে, নিউজ এডিটর নিউজ এডিট করছে, এটা তো সমন্বিতভাবে সবাই কাজ করবে। এখানে তো এমনটা না যে নির্বাচন এই কাজ শেষ করলে তারপর নির্বাচন কমিশন কাজ শুরু করবে। তাহলে এখনো নির্বাচন কমিশনে দেখেন আপনি নিয়োগ দেওয়া হয় নাই, এখনো নির্বাচন কমিশনের পদগুলো খালি, নির্বাচন কমিশনের সচিব নাই এখনো, যিনি আছেন হয়তো ভারপ্রাপ্ত, তার কোনো কাজকর্ম নাই। আমাদের প্রশ্নটা হচ্ছে, আমরা কিন্তু এখানে প্রশ্ন তুলছি না বা অসহযোগিতা করছি না, আমরা ধরিয়ে দিচ্ছি যে এই কাজটা করতে আপনার অসুবিধাটা কোথায়। আপনি যদি না পারেন পরামর্শ নেন, আপনি যদি না পারেন আপনি এটার জন্য সহযোগিতা নেন, আপনি একটা বিশেষজ্ঞদের সহযোগিতা নেন। এই জায়গায় আমরা যেটা বলছি, যে আমি খুব খোলামেলাভাবে বলছি, হয়তো প্রিন্স ভাই অত কঠিনভাবে বলতে চাচ্ছেন না, খোলামেলাভাবে বলছি যে দেখেন 111 গভর্নমেন্ট নামে একটা গভর্নমেন্ট আমাদের দেশে ছিল, তারাও কিন্তু একটা বড় কিছু সংস্কারের হাত দিয়েছিল, এবং আপনি জানেন যে তারা -2 ফর্মুলা খুব তারা প্রচার করেছিল যে তারা এই ধরনের একটা কাজ করবে। কিন্তু শেষে তারা কি করেছে? শেষে যাদেরকে তারা মাইনাস করতে চেয়েছিল তাদের হাতে পায়ে ধরে তাদেরকে নির্বাচনে আনার জন্য তারা রীতিমতো দৌড়ঝাঁপ করেছে। তাহলে একটা আশঙ্কা থেকেই যায় যে আপনাদের এই যে সমন্বয়হীনতা বা আপনাদের এই যে গুরুত্ব যে আপনারা দিচ্ছেন না জিনিসগুলোতে, একটা সময় গিয়ে তো দেখা যাবে যে আপনি সংস্কার ছাড়াই বলবেন যে ইলেকশন, তাহলে তো স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে সবার। এবং এই সংস্কার না হওয়ার পেছনে দায়টা কার বলেন? আমরা তো রাজপথে মিছিল করছি না, আমরা তো রাজপথে এখন কোনো আন্দোলনও করছি না, আমরা প্রতিনিয়ত সহযোগিতার বিষয়টা বলছি। এখন সংস্কার যদি না হয়ে আপনি ইলেকশনে যান তাহলে কি হবে?
আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, বিএনপি এত বড় একটা দল, বিএনপিও তার নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ দেখা যাবে যদি উপজেলা ইলেকশন হয়, সাপোজ বিএনপির 4 জন প্রার্থী হবে উপজেলা ইলেকশনে, তো 4 জন ইলেকশন হলে আমাদের সমাজে যেটা ওই যে পুরানো অভ্যাস কেন্দ্র দখল বা ভোটারদেরকে প্রভাবিত করা, তাহলে আপনি যদি পুলিশের সংস্কার না করেন, অভ্যুত্থানের যে মূল আকাঙ্ক্ষা সেটি আসলে বিনষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আপনি দেখেন, আমি আপনাকে যেটা পড়ে শোনাতে চেয়েছিলাম, এই যে সমকাল পত্রিকার রিপোর্ট, আপনি দেখেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন তার ব্যাপারে এখন অভিযোগ আসছে। এবং তারপরে কি হয়েছে দেখেন, আপনার প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা সুফিয়া আক্তার রুমি, উনি হচ্ছে লক্ষ্মীপুর জেলার বাসিন্দা, ওনাকে লক্ষ্মীপুর জেলার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে এই যে ভুলগুলো হচ্ছে, এটা কি ডেলিভারেটলি হচ্ছে?